মিন্টু ভাই, হ্যাঁ ভাই। বুঝতে পারছেন কি না, বললাম? খোদাসাই মানে বুঝতে পারিনি। আচ্ছা, হোনো মিতে কোদাসাই। হোনো মিমাস। হুম। মেমা এবার বুঝতে পারছেন? হ্যাঁ। হোনো মিমাস, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হোনো মিমাস বলছি, তাহলে কি বলেছি? মিমাস মানে হলো দেখা। হ্যালো। হ্যাঁ, বই দেখো। বই দেখো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তারপরে বলেছি অতাশিনো কোতো গা ওয়াকারি মাস কা। কোতো মানে কি? কত কত মানে জানি না স্যার। কোতো মানে কথা। কথা। ও আচ্ছা আচ্ছা, কত। আবার হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ হ্যাঁ। আবার ঠিক আছে, হানা কত মানে। হানাও বলা যায়। হানাগা হ্যাঁ, ওয়াকারি মাস কা। আচ্ছা, হানা ঠিক মানে আছে। ফুল, হানা মানে হানা মানে ফুল আবার গলা। কথা, হ্যাঁ হ্যাঁ। দুইটাই। হুম, হানা মানে নাক। আপনারা দুইটা জানেন, না। আমি তিনটা বললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার এবার হচ্ছে এই জায়গা বুঝতে হবে, সেটা হচ্ছে হানাসি মাস, ঠিক আছে। কথা বলা করা হয়, তাই না? সীমাস মানে তো করা, তার মানে ফুল তো আর করা হয় না। আচ্ছা, হ্যাঁ, আবার নাকও তো করা হয় না, তাই না? হ্যাঁ। এই তাহলে হানাসি এরকমই মাস সিস্টেম। মানে কথা বলা। কথা বলা, ঠিক আছে, সব আচ্ছা। সময়। হানা হানাও মিতে খুদাসাই। যখন হানাও মিতে খুদাসাই বলবে, তখন ফুলও বলতে পারে, আবার নাকও বলতে পারে, তাই না? হুম। হানাও মিতে তবে কোদাসাই তবে মানে কি তবে স্যার? তবে সচরাচর, হ্যাঁ জি। মানে অর্থটা কি হানাও মিতে? হনো মিতে, না হানা। হানা হানা জি। হানাও মিতে মানে হ্যাঁ। ফুল দেখো। হানাও মিতে খুদাসাই, ফুল দেখো দয়া করে। ও আচ্ছা। এখন আপনি তো আর বলতে পারছেন না যে একজনের নাক দেখি, সচরাচর কেউ তো বলতে পারবে না যে নাক দেখো হ্যাঁ দয়া করে ওর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা তো হ্যাঁ স্বাভাবিক। আচ্ছা, কিন্তু বলতে পারবে যে ফুল দেখো দয়া করে, কোন হ্যাঁ হানাওয়া খিরেই দেশ, তাই না? হ্যাঁ হুম। হানাওয়া সুবারাশি, যে চমৎকার, কোন হানাওয়া সুবারাশি দেশ, মানে এই ফুল চমৎকার, তাই না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এই হানার বিষয়টা এরকম, হ্যাঁ। আচ্ছা, মানে আচ্ছা, ওই ঠিক আছে। দেখে পরের ওয়ার্ড গুলো দেখে আমরা বুঝবো যে এটা আসলে কোন হানার বোঝাচ্ছে। জি 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 জি, এরকমই আর কি, ঠিক আছে। আমি দেখেন আজ পর্যন্ত ঘড়িও খুলিনি, আমি ঘড়িটাও আমার হাতে রয়েছে, আমি টেরই পাইনি, তাহলে বেশি আল্লাহ। কষ্ট দিব না, আমাদেরও কালকে পরীক্ষা। প্রস্তুতি মোটামুটি এখনো নিতে তাহলে পারিনি ফিফটি তাহলে পার্সেন্টও, তাহলে তাহলে আপনি তাহলে হচ্ছে তাড়াতাড়ি। ই করেন, তাহলে হচ্ছে আপনি হচ্ছে ই করেন, এই যে ওই 11 অধ্যায়ের, 11 অধ্যায় না আজকে? হ্যাঁ, জি 11 জি। অধ্যায়। আচ্ছা, 11 অধ্যায়ের, 11 অধ্যায়ের হচ্ছে শব্দে এই কি আছে, গ্রামার কি আছে, ভোকাবুলারি। ও, গ্রামার কি আছে? আপনি করছিলেন অর্ধেকটা আমাদেরকে ভোকাবুলারি দেখতে, সেটা আমরা মোটামুটি দেখছি। ওই যেরকম হুম, মানে না পারার মতো করে দেখা, আমরা প্রতিবারই যা হয় আমাদের সেটাই। আচ্ছা, আর হচ্ছে গ্রামার আছে। ও, হাউ টু সে নাম্বার। ও এটা তো স্যার একটু নতুন নতুন মনে হচ্ছে। হ্যাঁ, এটাই তো, হাউ টু সে নাম্বার, এটা তো নতুন নতুন মনে হবে, ঠিক আছে। যত সামনে যাবেন অবশ্যই নতুন লাগবে, হ্যাঁ? জি। ক্ষীণ সান সানজিকান বেনকিও শিমাস্তা। ক্ষীণ মানে কি? ক্ষীণ মানে এটা বলেন। মনে নাই। মনে নাই। এটা আপনাদের চিনো মানে ইসেরই কি? বইয়েরই, হ্যাঁ। আচ্ছা। গতকাল 4 ঘন্টা পড়াশোনা করেছিলাম। অতীত, দেখেন অতীত, তা লাস্টে তা আছে, দেখছেন খেয়াল করে? নাস্তা, হ্যাঁ। আমি আমি তা বলছিলাম, তাহলে ক্ষীণ মানে তো এখন তো আপনার তা হলে পারে তো অতীত, অতীতে ক্ষীণ মানে গতকাল, তাই না? হুম। ছিল মানে গতকাল। আচ্ছা। তাই মনে তো। ছিল না স্যার। মনে নাই। না। মনে থাকতে হবে, এগুলা মনে রাখলে হবে। আচ্ছা শুনেন, কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে আপনাদের আপনাদের পড়া ছিল, আপনারা যেটা শব্দের অর্থ পড়ছেন, তাহলে আমি কি এখান জি। থেকে ধরবো আপনাদের কিছু? ওই প- প্রথম পেজটা একটু দেখেছি স্যার। এই প্রথম পেজে তো হুম একটু ফাঁকিবাজি আছে। হিতোৎসু, হুম, তারপরে ফুতাৎসু, ফুতাৎসু, এগুলো তো আছে। হ্যাঁ। মিৎসু, মিতাৎসু, ইয়ৎসু, মিৎসু, ইয়ৎসু, ইস্সু, হ্যাঁ। হ্যাঁ, এগুলো তো নানাসু, এগুলোতেই অনেকগুলো আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, তাহলে এখানে এই যে যখন জনের ক্ষেত্রে বলছে হলো ইকুসু। হিতরি, হিতরি।
হিতরি, ও হ্যাঁ, হিতরি, ফুতারি, ফুতারি। চান- কিন্তু ওই তারপরে হচ্ছে না পরে হিতরি পরে নাই আর, ফোতারি হ্যাঁ প্রথমটাই, কিন্তু 3 হ্যাঁ, নাম্বার থেকে কি হবে? 3 নাম্বার থেকে যে ডট দেছে না, হ্যাঁ, না যে ওখানে নিন সান, নিন ইয়ন, নিন মানে সান, হলো ইয়ন, সান নিন, হ্যাঁ ইয়ন, সান নিন ইয়নিন, ইয়ন নিন গো গো নিন। নিন। হ্যাঁ, এর পরের থেকে ওই ওরকমই হবে, ঠিক হুম আছে? হুম হুম। খালি হিতরি ফুতরি। হিতরি প্রথম মানে একা দুইটা। একা, ঠিক আছে? হ্যাঁ শোনেন, হিতরি মানে একটা মানুষ একা একা, ঠিক আছে? স্যার, হিতরি ওই দে যে হিতরি, খাইসা ও হিতরি, ইখিমাস। শুনেন আমি হিতরির বলি। পরে দে হবে না স্যার? তাহলে হ্যাঁ, একা অবশ্যই, একজন। অবশ্যই, জি, অবশ্যই। আচ্ছা হিতরি দে, হিতরি দে একা একা, ঠিক আছে? একা 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 মানে হিতরি দে, ঠিক আছে? জি। হিতরি দে কাইসা ও ইখিমাস। হিতরি দে কাইসা ও ইখিমাস। কাইসায় আমি জাতিও পারি, নাও জাতি পারি, এই জন্য ওখানে ও পার্টিকেল, তাই না? হুম হুম। আর হিতরিতে মানে একা একা, ঠিক আছে? একা একাই হ্যাঁ যায়। কি দিয়ে যায়? একা একা যায় হিতরিতে, ঠিক আছে? আবার হিতরি মানে একজন ব্যক্তি, হ্যাঁ? হ্যাঁ ক্লিয়ার? হুম। জি। আচ্ছা, এবার দেখেন এই জায়গাটা আপনাদের দিয়েছে হচ্ছে সংক্ষেপ করে, ঠিক আছে? যেমন সংক্ষেপ করে দিয়েছে কেমন, এই যে দায়, দায় মানে কি জানেন? হ্যাঁ, দায় মানে বলছে ওই যে কাউন্টার মেশিন গুলো। যন্ত্র হ্যাঁ, যানবাহন মেশিন, বা দায় যন্ত্র, ইসি দায় হ্যাঁ যন্ত্র, হ্যাঁ, নিদায়, ঠিক ইসি আছে? দায় নিয়ে দায় সান দায়। ইয়ন দায়, এক কথায় আপনার সংখ্যার পরে যদি আপনার দায় থাকে তাহলে মনে করবেন যে ওটা হচ্ছে আপনার গনতেছে আর কি, মেশিন গনছে, বড় কোনো মেশিন, হ্যাঁ, ছোট মেশিন না, ঠিক আছে? হুম। আবার ছোট মেশিনও হইতে পারে এখানে, যাই হোক আমি এটা আপনাদের বলে দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট একটু, আমি আগে আমার ইটা দেখে নিয়ে। আচ্ছা, প্রথমে প্রথমে কি আছে হচ্ছে, আপনারা কি এর আগে শিখছিলেন না ওই যে আপনার হচ্ছে এই মানুষ গণনা, তো এটা শিখলেন, জিনিস গণনা শিখছিলেন এর আগে? না জিনিস গণনা আচ্ছা, কাহিনী। জিনিস গণনা হচ্ছে, মনো মানে কি? বড় মানে জিনিস। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা জিনিস বলতে পারে কি বলবো? তাহলে তবে হিতোত্তু মনো নাকি? হ্যাঁ, এখানে দেখেন, এখানে আছে, ঠিক আছে? এখানে আপনাদের এখানে কই, আপনাদের এটা তো দেখতেছি ইসি না, মনো যাই হোক। ইসি মনো একটা ইসি জিনিস। মনে হবে না, হ্যাঁ ইসি তো এক, এক জিনিস তো হবে না। যদি আপনি ভাই ইসি ওই মনে ওইটা তো বলেন, ওই যে এক ইচি জিনিস হবে। ইচি বললে আমরা ধরেন ওই যে এক, 1 2 3 4 5 6 ওই যে আমরা হ্যাঁ, সংখ্যায় লিখি না, হুম হুম। আচ্ছা, ওই সেই এটা হবে হচ্ছে, সংখ্যাগুলো। এটা হবে হচ্ছে হিতস্সু মনো, ঠিক আছে? একটা জিনিস। হিতোত্তু মনো। হ্যাঁ ফুতাস্সু, মিস্সু, ইয়স্সু, ইস্সু, ঠিক আছে? এইগুলা হবে, হ্যাঁ? হুম হুম। আচ্ছা সু সংখ্যাবাচক হবে, হ্যাঁ সু, সু, হ্যাঁ এক কথায় হচ্ছে সু হবে, প্রত্যেকটা জিনিসের সু হবে, হ্যাঁ? সংখ্যাবাচক। যদি জিনিস গণনা করি, জিনিস গণনা করি হিতস্সু, ঠিক আছে? হিতস্য ফুতাস্সু, পদার্থ মিশ্র মিস্সু, ইয়স্য। ইয়স্সু, ইস্সু, ঠিক আছে? মিস্সু, নানাসু, ইয়স্সু, ঠিক আছে? কোকো নো, নস্সু, কোকো নস্সু, ঠিক আছে? হুম। তারপরে তৌ, তৌ হচ্ছে 10, 10। ঠিক আছে? হুম। হ্যাঁ, এগুলা কি নোট করা আছে ভাই আপনাদের? হ্যাঁ আচ্ছা, আর কোনটা নোট করা নাই, কোন জিনিসটা বলেন তো? দিন নোট করা আছে, দিন, দিন। হ্যাঁ দিন তো আছেই, এর আগেই তো করা হয়েছে দিন। মনে হয় দ্বিতীয় লেসন না তৃতীয় লেসনে আছে, কিন্তু ওই দিনের আচ্ছা, দি- দিন আর বারের মনে আছে ভাই? ম্যাম, ম্যাম একটু আপনারা কথা বলেন, আমি আসতেছি 1 মিনিট, হ্যাঁ? একটু বাইরে আচ্ছা, যাই, 1 মিনিট। রবিবার কবে না? টু ভাই? হ্যাঁ রবি, হ্যাঁ এটা হলো 4 হ্যাঁ, নম্বর অধ্যায়। 4 নম্বরে না? হ্যাঁ, আমার তাই আমার মনে হচ্ছিল 2 বা 3 4 নম্বরে। আচ্ছা আচ্ছা, মাইনিচি প্রতিদিন। দেখি 4 নম্বরে অধ্যায়ে যাই। যে দয়োবি, দয়োবি নিয়োবি। হ্যাঁ, ওইটাই বলছি ভাই। মনে আছে নাকি আপনার? না আমি যে দেখে দেখে বলছি। ও আচ্ছা, তাও ভালো। আমি বললাম আমার তো ওইভাবে দয়োবি মনে নাই। নিয়োবি। ওই নাম শুনলে তখন মনে আসে যে ও হ্যাঁ, এটা হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে শনিবার, এই টাইপের। গেছি।
হ্যালো। মিঠু ভাই হুম হচ্ছে স্যার এসছেন? হ্যাঁ, আসছে। জি। আচ্ছা, ওই যে আপনাদের হচ্ছে কি কি গণনা এই যে আছে, দিন গণনা আছে, দিন গণনা জানছিলেন এর আগে? হ্যাঁ, আচ্ছা, শনি রবি শনি দিন রবি গণনা। সোম। না, ওটা তো আচ্ছা, বার গণনা বলেন তো। মিঠু ভাই। ওটা বার গণনা, হ্যাঁ? ওটা দিন না। একদিন, 2 দিন, 3 দিন এরকম, হ্যাঁ? হ্যাঁ, এই যে বলেন তো। ইচিবার ইচিগাৎসু ইচি ইচিগাৎসু নিগাৎসু সানগাৎসু, এগুলো না? হ্যাঁ, এইগুলা। গাতসু মানে তো দিন। ইচিনিচি, ফুসুকা, মিক্কা, হুম, ইয়োক্কা, এটা শিখছিলেন? ওর মাসের ক্ষেত্রে আর দিনের ক্ষেত্রে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। মনে আছে? হুম। সুইট সুইতাসি সুইতাসি ফুসুকা মিক্কা ইয়োক্কা ইসোকা হুম হুম মুইকা নানোকা। হুম এটা এটা আপনাদের লাস্টে আছে না? হ্যাঁ, লাস্টে এই যে বইয়ের লাস্টে যে শখে পড়ানো হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। 1 মিনিট দাঁড়ান। আচ্ছা, ইপ্পন, নিহন, মিনিট না? জি হচ্ছে ঘন্টা, তারপরে মাস হচ্ছে মাস। ইচিগাৎসু, নিগাৎসু, সাংগাৎসু, তাই না? হুম, আচ্ছা, দিন আছে হচ্ছে সুইতাসি। এই দিনটা আপনারা পড়েছিলেন? সুইতাসি হ্যাঁ পড়েননি? হ্যাঁ, এর না। ফুসুকা, মিক্কা, সম্পূর্ণ পড়া ইয়োক্কা। হয়নি, মানে 10 আচ্ছা, পর্যন্ত। এক একের থেকে 31 দিন, তাই না? হুম, 31 দিন পর্যন্ত পড়া লাগবে। তাহলে দিন আমরা কি বলে পড়ি? গাচ্ছু। আচ্ছা, গাছু পড়ি না? হুম, না না, দিন গাছু বলে পড়ি না। না না, দিন হলো গাচ্ছু হলো মাস। সুইতাসি। তাসি, হ্যাঁ। প্রথম হচ্ছে সুইতাস। একদিন, এক সুইতাসি তারিখ হচ্ছে ফুসুকা মিক্কা সুইতাসি। ইয়োক্কা, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এইগুলা কিন্তু মুখস্থ করা লাগবে। হুম, আচ্ছা, ঘন্টা, ইসিজি কান, 1 ঘন্টা, তাই না? হুম, ঘন্টা ডি বলছিলেন? মানে তো ঘন্টা, হ্যাঁ। হ্যাঁ, ইসিজি কান, নিজি কান, ঠিক আছে? একটা যদি শুধু শুধু ইসিজি হয় তাহলে একটা, কিন্তু 1 ঘন্টা আলাদা বলা, ঠিক আছে? ইসিজি কান বললে 1 ঘন্টা, ঠিক আছে? হুম, হুম। নোট আচ্ছা, করেন এটা, এটা নোট করেন। ইচিজি কান মানে 1 ঘন্টা। ইসিজি কান মানে 1 ঘন্টা, আর আর ইসিজি হচ্ছে একটা, তাই না? এই যে কান যুক্ত করেছে না, কান যুক্ত 1 ঘন্টা, বুঝছেন বিষয়টা? হুম, হুম। আচ্ছা, তারপরে কি আছে? মিনিট, মিনিট এর আগে হ্যাঁ পড়েছিলাম আমরা। হ্যাঁ, ইপ্পন। হ্যাঁ, ফোন রিপন, ফোন নিহন। পড়েছিলাম। সানফু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে কি? দিন দিন দিন। দিনটা পড়া হয়নি। আচ্ছা, দিনটা পড়েন, ডে, ঠিক আছে? ইচিনিচি, ডে। হ্যাঁ হ্যাঁ, ইচিনিচি। ইচি নিচি, হ্যাঁ, ইচি নিচি, একদিন, ঠিক আছে? ইচি নিচি, অতাশিওয়া নিহনে ইকিতাই দেশ, ঠিক আছে? ইচি নিচি, একদিন জাপানে যেতে ফুসুকা। চাই, হুম, তাই না? হুম। আপনি দেখেন, আগে আমি একটা দিয়ে আপনার অক্ষর দিয়ে ইসি নিচি দিয়ে একটা, মানে এই শব্দটা দিয়ে একটা লাইন তৈরি করে দেখাই, ঠিক আছে? ইসি নিচি, নিহনে স্যার ইকিতাই দেশ। ইচিনিচি এই দিনের গণনা কোন অধ্যায়ে আছে? একবারে আপনাদের লাস্টে বইয়ের 167 পেজ। 167 পেজ বের করেন। ও, আমি খুঁজেই পাচ্ছি না। তো জিজ্ঞাসা করবেন, 167। জিজ্ঞাসা করেন। জি। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, তাহলে এবার দেখেন, দিন আছে না? তাহলে ইসি হ্যাঁ, নিচি ডে। মানে, ইসি নিচি মানে কি? ইচিনিচি মানে একদিন। একদিন। আচ্ছা, হ্যাঁ, একদিন। এই একদিন হ্যাঁ। দিয়ে একটা বাক্য তৈরি করে দেখান তো আপনারা। আচ্ছা, উম, হ্যাঁ না, একদিন আপনি বলেন, জাপান আমি যাচ্ছে। আমি আচ্ছা, ইসি এটা তো নিহন। আমি বললাম, এটা তো আমি বললাম, নিহন আপনারা অন্যটা বলেন। নিহনে হুম। আচ্ছা, নিহনে ইকিমাস। হ্যাঁ, ইকি মাছ, আচ্ছা হলো। তারপরে
ইসি নিচি আমি তো একদিন এটা বললাম আপনাদের, আপনারা অন্য কিছু বলেন। আচ্ছা আপনারা একদিন বলেন যে তোরাই একদিন খাবো। জাপানের খাবার খেতে চাই। ইসি নিসি নিহন জাপানি না, নিহন্ন, না নিহন্ন, নিহন্ন, নিহন্ন তবে হুম, না নিহন্ন খাবারের ইংরেজি খাবারের আচ্ছা বলতে হবে তো। গোহান, তবে তাই গোহান ও তাবে মাছ। না, তবে তাই খেতে চাই না, তবে তাই। হ্যাঁ হ্যাঁ তবে তাই খেতে খেতে চাই। চাই, হ্যাঁ তাবে তাই। মাছ কাটি তাই যোগ করলেই চাই হয়ে যায়, হিসাব শেষ। আর এরপরে আর কোনো হিসাব নাই। হসি, আচ্ছা হসি দেশ, হসি দেশ আস না, হসি গা দেশ, হচ্ছে দেশ, দেশ, হ্যাঁ হসি দেশ মানে তো কাটি, ইট। দেশ কাটি, দেশ কাটি, ঠিক আছে, দেশ কাটি তাই দিলি পারে চাই হয়ে যায়, হিসাব শেষ। হসি তাই দেশ, হসি তাই দেশ, এটা নিতে চাই, ঠিক আছে। আচ্ছা বলেন, এবার বলেন হচ্ছে একদিন জাপানের খাবার খেতে চাই। আচ্ছা ইচি নিচি, ইচি নিচি নিহন্ন খাবার স্যার, খাবারের কি? রিওরি, রিওরি, রিওরি রিও, মানে হচ্ছে রান্না করা খাবার, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ আচ্ছা জাপানের রান্না করা খাবার। রিওরি হ্যাঁ ও বলেন। তাবে তাই। হ্যাঁ, যেহেতু যেহেতু আমি খাতেও পারি নাও খাতে পারি, আমার ইচ্ছা, তাহলে তো অবশ্যই ও হবে, তাই না। হ্যাঁ ও তাবে তাই। আচ্ছা, আচ্ছা, তাহলে এবার মিন্টু ভাই একটা বলেন অন্য জিনিস। আচ্ছা, এক মিনিট। জিওরি, আচ্ছা আচ্ছা আমি আপনাকে আমি একটা আমি কি বাংলা বলে বলবো দিচ্ছি, বলেন? আমি আপনাকে বাংলা বলে দেবো। হ্যাঁ, আচ্ছা, আমি জাপানি ভাষায় দক্ষ হতে চাই, একদিন আমি জাপানি ভাষায় খুব দক্ষ হতে চাই। আচ্ছা, একদিন, প্রথমে একদিন। ইচি নিচি হ্যাঁ, নিহন, নিহনগো। নিহন, নিহনগো, ইচি নিচি হ্যাঁ, নিহনগো, আহ, ভাষা দক্ষ, জাপানি, জাপানি ভাষার বলেছি। জাপানি ভাষায়, এখন গো, জাপানি গো ভাষা, মানে ভাষা। নিহনগো, নিহনগোনো নাকি, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক তারপর হয়েছে। নিহনগোনো, তারপর, ইচি হ্যাঁ, নিচি নিহনগোনো, দক্ষ কি জানো, জউজু, ও জৌজু তাই দেশ, জউজু নি নারিতাই দেশ। জৌজু নি এটি নারী, এন ফোরের, এটি এন ফোরের, বুঝছেন। হ্যাঁ আপনারা বাংলা মানে সংক্ষেপে বলেন যে জউজু তাই দেশ, হ্যাঁ নিহন্ন, নিহন্নগো জৌজু, নিহন গো নো, নিহনগোনো জৌজু নারী তাই দেশ, তাই দেশ, খালি তাই দেশ, নারী তাই, জউজু তাই দেশ, জয়জু তাই না, জৌজু তাই দেশ। দক্ষ তাই দেশ। হাই জেত্তাই জেত্তাই, জেত্তাই জেত্তাই, নিহন no, নিহন গো no আতাশি তাসি ওয়া জউজু নি নারিমাস। হাই, অবশ্যই আপনারা একদিন, একদিন অবশ্যই জেত্তাই জেত্তাই মানে অবশ্যই অবশ্যই, ঠিক আছে। স্যার ওই যে আপনি বললেন মাত্র, আমি একটা মানে মিস করেছি, সেটা হচ্ছে আপনি বললেন যে মাছ কেটে তাই লিখলে হচ্ছে ইচ্ছা হয়, চাই মানে হয়ে আমি যায়, এটা করতে চাই, চাই চাই হয়ে হয়ে যায়, যায়। হ্যাঁ 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 যেমন হ্যাঁ হ্যাঁ। তাবে মাছ আমরা বললাম যে তাবে, হ্যাঁ তাবে তাবে মাস, তাই হয়ে যাচ্ছে। তাবে তাই, হ্যাঁ মি আর মাস, আরেকটা মি আরেক তাই, হ্যাঁ দেখতে চাই, আরেকটা নোট ঠিক দিলেন আছে। কি স্যার? আরেকটা কি বললেন? ওইটা মিস করেছি। আরেকটা, আরেকটা কোন নোটটা? মানে এটার পরেই বললেন যে ওইটা কেটে দিলে হচ্ছে তাহলে এটা হবে। ওই যে জউজু, জউজু দেশ, তাই না, দেশ কাটি তাই দিলে হলে জউজু তাই দেশ, জৌজু তাই দেশ, ও ঠিক আছে। ওটা দেশকে, দেশ, দেশ কেটে দিলেও তাই হলে হ্যাঁ ওটাও তাই অবশ্যই, হয়। আচ্ছা অবশ্যই। আচ্ছা দেশ দিলে জিনিসটা পোলাইট হলো, আর দেশ না দিলে কমন। এরপ্লেন হলো আমি এটি চাই, ঠিক আছে। আচ্ছা। কোনো কাবান ওয়া হসি তাই দেশ, এই কাবান আমি চাই, তাই না। হুম, আচ্ছা তাহলে এবার হচ্ছে একবার পড়েন তো ভাইয়া, ওই এক দুই আছে, এই পড়েন তো ডে, একদিন দুই দিন। আচ্ছা, ই- ইচিনিচি, ফুসুকা, একদিন। ফুসুকা, মিক্কা, হুম, ইয়োক্কা, ইসুকা, মুইকা, মুইকা, নানোকা, নৌকা, ইয়োকা, কোকোনোকা, ইয়ৌকা, হ্যাঁ। হুম, চৌকা, হুম, আর নান, নান্নিসি, নান্নিচি, কতদিন, কতদিন। কতদিন, ঠিক আছে। আচ্ছা
তারপরে তারপরে কি আছে দেখেন, আচ্ছা, তারপর কি হলো আছে উইক। উইক মানে কি সপ্তাহ, সপ্তাহ। এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ, তাই না? হুম। এরকমই তো। ইস্যু আচ্ছা, তো পড়েন। ই ইসোকান। ইস্যু ইস ই ইস্যু ইস্যু হ্যাঁ, ইস্যু ইস্যু কান ইউ ঈশ্বকান, ঈশ্বকান, ইস্যু কান ঈশ্বকান, হ্যাঁ। তারপরে নি ইস্যু কান শোকান, নিশু কান ওকান। নিশোকান, হ্যাঁ, নিশোকান, শানশো ও কান সানশোকান। শানশো তাহলে কান। কি হচ্ছে, এগুলা এগুলা ক্লিয়ার করা লাগবে না তাহলে পরে? হুম। আপনাদের মুখের এই যে জড়তাটা কাটানো লাগবে না? ঈশ্বকান, হ্যাঁ, নিশোকান, সাংশোকান, ঠিক আছে, ইয়োশোকান, গোশোকান, তাই না? হুম। জি। আচ্ছা, তাহলে আছে এই এডি হচ্ছে পড়া থাকবে আপনাদের কতদিন, উইকেট, ঠিক আছে, যেহেতু এটা একটু উচ্চারণ কঠিন আছে, হ্যাঁ। হুম। আচ্ছা। এবং এবং এটা বাসা থেকে লিখে নিয়ে আসবেন, এই এই যে এই কয়টা, ঠিক আছে, যে উইকের এটা, ঠিক আছে, আপনারা পড়ছেন জাপানিজ প্লাস বাংলা, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে এবার হচ্ছে মাস। মাস তো জানেননি আপনারা, মাস জানেন না? মাস তো এরকম পড়েছিলাম। ও মাস ইবিস ইসিগাসু, পড়েছিলাম। ইসিগাসু নিগাসু হ্যাঁ। ইসিগাসু, নিগাসু, সাঙ্গাসু, হ্যাঁ। ইয়ঙ্গাসু, গোগাসু, রকুগাসু, হুম। ঠিক আছে। তাহলে মাসটা জানেন। হ্যাঁ। ভাই এই 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 ছক গুলো মুখস্থ করা লাগবে, মাস্ট বি, ঠিক আছে, হুম। বুঝছেন ম্যাডাম? জি। হ্যাঁ। নানগুরাই নিহনে ই মাসকা, মানে কতদিন জাপানে আসো, তখন আপনি বলতে হবে না যে এক হ্যাঁ। বছর আছি। তখন তখন কিভাবে বলবেন এক বছর আছি, বলেন এক বছর বলেন। ইসিনেন চিনে হ্যাঁ, ইচিনেন। ওই যে পাশে আছে না, হ্যাঁ, ইসিনেন, ইসিনেন, ইনেন নি, নিনেন নিনেন ইসিনেন, নিনেন, নিনেন, সাননেন, সাননেন। ঠিক আছে। তাহলে হ্যাঁ, এক বছর, দুই বছর, হ্যাঁ। পড়েন ম্যাডাম, পড়েন ম্যাডাম, পড়েন। আচ্ছা। নেন মানে হলো বছর। ইচিনেন, নিনেন, সাননেন, হুম ইয়তনেন, হুম তারপর গোনেন, হুম এটা রকুনেন, হ্যাঁ তারপরে নানারেন, হ্যাঁ, আবার শিশিও তারপর বলে, শিশিনেনও শিচিও, বলে। হ্যাঁ, হ্যাঁ, শিচিনেন, তারপরে আচ্ছা, তারপরে হাচিনেন, হ্যাঁ, কিয়োতু, খিওনেন, খিয়োনেন। খিওনেন, ওই যে উ হ্যাঁ, দেখছেন, খিওনেন, ঠিক হ্যাঁ, আছে, উ ওই সে কিন্তু কারণে দেখেন আমি আছে। উটাও বললাম। হ্যাঁ, তারপরে তারপরে শিওনেন, সীমা জি, এটা ও জুনেন, জি, হ্যাঁ, জুনেন। আচ্ছা, তারপরে কি আছে, নাননেন, হ্যাঁ, তাই না? নান, নাননেন মানে কি কত বছর, নাননেন নিহনে ই মাস্কা, কত বছর জাপানে আসো, কত বছর। তাই না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে এবার এবার ইম্পর্টেন্ট কিছু জিনিস, সেটা হচ্ছে এই যে এই পাশে, এই পাশে আসেন। পরের পেজে হুম এটা থিংস, পারসন, অর্ডার, থিং, ও মোটার ইয়ে। জিনিস, জিনিস মানুষ, আর হুম বিভিন্ন অর্ডারের ক্ষেত্রে, আর এই যে হুম পাতলা কাগজ বা শার্ট, ওই যে বলেছিলেন যে পাতলা কিছু। এক কথায় পাতলা, পাতলা, হ্যাঁ, পাতলা পাতলা জিনিস গণনার ক্ষেত্রে কি মাই, তাই না? শুধুমাত্র আপনার সামনের জিনিসগুলো একই থাকবে, শুধু পরবর্তীর অংশটুক মাই হবে। মাই যোগ করলে পারে, যদি আমি বলি ইচিমাই, ইচিমাই হন, ইচিমাই, ইচিমাই এই যে নিমাই খামিগা হসিদেস, ইচিমাই, তাই না? ইচিমাই ইচিমাই খাই মানে মানে একটা এক খাম। পিস খামি, হ্যাঁ, একটা খামি মানে ওই যে কাগজ, ঠিক আছে, একটা কাগজ, তাই না? হুম। ম্যাডাম গেল। আচ্ছা, আচ্ছা, ম্যাডাম কোন গেলে জানি না। আচ্ছা, তাহলে মাই হচ্ছে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়? মাই হলো পাতলা জিনিসের আচ্ছা, ক্ষেত্রে। তারপরে আছে ইচি বান, মানে কি বলেন, বান মানে কি? বান মানে কিন্তু আলাদা একটা জিনিস আছে। বান মানে হলো সংখ্যা না, নান বান কত। বান মানে নাম্বার, হ্যাঁ, নান নাম্বার মানে কত নম্বর। নাম্বার। হ্যাঁ। তাহলে তাহলে আমি আমি যখন এক জায়গায় খাতি যাব, তখন আমি দেখাবো না যে এই কয় নাম্বার অর্ডারটা আমাকে দেন, এই কয় নাম্বার খাবারটা দেন, এই সেটা হচ্ছে আপনার বুঝাচ্ছে, ঠিক আছে। ও। কিংবা কিংবা হচ্ছে আমার একটা জায়গায় সমস্যা, আমার হচ্ছে এই ধরেন এই এই সিরিয়ালেরই 10 নম্বরের সমস্যা, ঠিক হুম। আছে। হুম। সেই 10 নম্বরটা আমি বলবো যে এই 10 নম্বরটা আমার সমস্যা, তাহলে আমি কি বলবো, জুবান,
তাই না? হ্যাঁ, জুবান 10 নম্বর। জুবান, হ্যাঁ 10 নাম্বার। ঠিক আছে, এরকম হচ্ছে বান যখন বলবে তখন হচ্ছে নাম্বার, আর মাই যখন বলবে তখন হচ্ছে কি পাতলা জিনিস, এক কথায় কাগজ, কাপড় ইত্যাদি। ঠিক আছে, হুম, আচ্ছা যখন বলবে দাই, দাই দাই, তাই না? দাই কি বলবে? দাই। ম্যাশিং আদি, ম্যাশিং ম্যাশিং। ও দাই, দেখেন দাই এখানে মানে হলো টিভি, মেশিন। হ্যাঁ দাই, টিভি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইকেল। ঠিক আছে, সাইকেলও কিন্তু একটা মেশিন, তাই না? আচ্ছা, তারপরে তাহলে আমরা দায় বুঝলাম, হুম, এগুলো মনে রাখেন, হ্যাঁ একটু মনে রাখেন, পরে দেখা গেল ওই যে আমি কি এগুলো আপনাদের দরকার আছে বলে দেয়া নাকি না দরকার নাই, বলেন। যদি না বলেন যে দরকার আছে, না দরকার নাই তাহলে এগুলো বলবো না। না না, বলেন বলেন, বললে আর একটু আমাদের আমাদের ইজি হয়। ক্লিয়ার হবে জিনিসটা। না হুম। আমি আমি দেখেন যেভাবে বলতেছি, ঠিক আছে, আমি কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বলছি, হ্যাঁ? হ্যাঁ এই জন্য আপনাদের থাকবে, আর আপনারা পড়লে তো পড়বেন ইচিবান, নিবান, সানবান, নিয়নবান, একবারে ডাইরেক্ট এরকম মুখস্থ করবেন, কিন্তু আমি কিন্তু একটা করে উদাহরণ দিয়ে দিয়ে পড়তেছি, হ্যাঁ? অবশ্য আমরা যেভাবে শিখেছি আপনাদের সেইভাবে শেখানোর চেষ্টা করি, সবগুলা তার থেকে সহজ করার চেষ্টা করি। ঠিক আছে, জি। আচ্ছা আমরা তো ছাই জানি, তাই না? হুম, সাই ছাই মানে কি? বয়স। বয়স, নান সাই। সাই। হ্যাঁ হ্যাঁ, নান ছাই কত বছর, তাই না? হুম, হ্যাঁ। তাহলে যদি আমি বলি 1 বছর, তাহলে ওই যে ইৎসু, ইসি, ইৎসু সাই। না না ইসু না, ছাই খালি, নাকি ইচ্ছু সাই না হবে নাকি না ইস ইসিনেন না না। ছাই ইৎসু হবে, হবে তো, ইৎসু। ওই যে ইস পরে যে ছাই হবে, দন্তসা আছে তখন এইটা খণ্ডত উচ্চারণটা তো ওই যে দন্তসার মতো হবে, ইৎসু, ইৎসু হবে না? ইস ছাই ইৎসু হবে, ইস সাই, ইসাই, ছাই, ইসাই। ইষ্টাই। ইস ছাই, কারণ এই যে ছোট সু আছে ওখানে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ওই জন্য দেখলাম। সাড়া ডবল হবে, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, যখন আপনি ইৎসাই। শুধুমাত্র 1 বছর বলবেন, ঠিক আছে, 1 বছর বলবেন, তখনই আপনার হবে হচ্ছে শুধু ইচ্ছায়, তারপরের গুলো দেখেন ঠিকই আছে, তাই না? হ্যাঁ আর আর ছোট তাহলে এগুলো ইয়ে নাই। সহজ না? তাহলে কিন্তু হ্যাঁ এটি আচ্ছা সহজ, এটি কিন্তু আপনারা একভাবে। হ্যাঁ জি আচ্ছা বলেন। স্যার, এখানে দেখেন এই যে বছর, ইয়ার মানে বছর বলছে যে কি ইসিনেন, ইসিনেন নিনেন, হুম, এগুলো তো হ্যাঁ, বছর, কিন্তু আবার এই যে মানুষের বয়সের ক্ষেত্রে আবার তখন চলে যাচ্ছে আরেক রকম। আর এক রকম, হ্যাঁ। হ্যাঁ, কোন জায়গাটা? তাই ও এটা এই যে কয় ওই নাম্বার? বছর, বছর এক একেরই, বছর 2 মিন্টু ভাই বছর। দেখেন একেরই কত রকম ভেরিয়েশন। হ্যাঁ, বছর, হ্যাঁ এক হ্যাঁ বছর, হ্যাঁ, 10 বছর হলে জুনেন, জুনেন 10 জুন, বছর। কিন্তু এর আবার হচ্ছে কি জুনেন, এখানে যখন সাই বয়স বলছে। জোসাই। বয়স একজনের যদি বয়স বলে, ঠিক আছে, একজনের যদি বয়স বলে, দেখা গেল আপনি 10 বছর ধরে, আমি বলছি আপনি 10 বছর ধরে জাপানে আছেন, তাই না? হুম তখন তো আপনার বয়স বলা লাগছে না যে আমার বয়স 10 বছর, হুম হুম আপনি বলছেন তখন যে আমি জাপানে আছি 10 বছর, তাই না? হুম। তাহলে তখন ওই জাপানে আছি 10 বছর, তখন কি ব্যবহার করবেন? তখন হলো জুনেন। হ্যাঁ, আচ্ছা এবার যখন আপনি বয়স বলবেন, আমার বয়স হচ্ছে ধরেন 25 বছর, তখন বলেন। 25 বছর। হুম, নিজু, নিজু গো, ও নিজু, সাইদেস, হ্যাঁ গো সাইডেস। নিজু গোসাইদেস। হ্যাঁ। যদি যদি আরো সুন্দরভাবে এই যে তাড়াহুড়া করে বলতে চান, তাহলে বলবেন নিজু গোসাইদেস। ঠিক আছে, হুম। আচ্ছা তাহলে তাহলে এবার কি ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? হ্যাঁ। যেটা দেখছেন দেখছেন, এবার এই যে যে এগুলো আপনি প্রশ্ন করলেন, দেখেন ক্লিয়ার হয়ে গেল। এটা কি আর ভুল হবে কখনো না। আপনাদের? আচ্ছা, তাহলে এবার হচ্ছে বুক, নোটবুক, নোটবুক গণনার ক্ষেত্রে দেখেন প্রত্যেকটারই প্রথমটা কিংবা 2-3টে আছে আলাদা আছে, হ্যাঁ। তাছাড়া কিন্তু সবগুলো একই। তাহলে আপনারা কি করবেন বলেন তো? প্রথম প্রথম দুই একটা আমাদেরকে ভালো করে মনে নোট রাখতে হবে, করবেন, তারপরে এগুলো। নোট হ্যাঁ করবেন এবং প্রথমগুলো নোট করবেন, ধরেন প্রথম 5টা নোট করবেন, তারপরের গুলা দাগ দেবেন, 5টা দাগ দেবেন লম্বা। তার মানে কি, দেখা গেল যেগুলো ঠিক থাকবে, দেখা গেল প্রথম 2টা হচ্ছে ভিন্ন আছে, ওই 2টা লিখলেন, লেখার পরে পরের গুলো দাগ দিবেন কি মানে কারণে? একই রকম আপনার হবে ওখানে আগের লেখা মতোই, লাগবে না, হ্যাঁ অন্যান্য অক্ষর গুলোর দিয়েই মতো। হবে, হ্যাঁ অক্ষর দিয়েই হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে তাহলে এবার হচ্ছে বুকের এটি পড়েন, নোটবুক কিংবা মানে বই, এইগুলো গণনার ক্ষেত্রে কি বলবো আমি? ঈর্ষা, ইচ্ছা, ইচ্ছাসু, ঈর্ষাসু। ইস ইচ্ছাসু, শাস্যু, মানে এক কথায় শাস্যু, ঠিক আছে, শাস্যু মানে হচ্ছে ইচ্ছাসু।
বই গণনার ক্ষেত্রে 700, ঠিক আছে? দেখেন প্রত্যেকটার পাশে 700 আছে, ঠিক আছে? সাতশো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে যদি এবার যদি এই যে এই ইসাসু, এটা একটু টান দিয়ে বলতেছে, হ্যাঁ? ইসাসু ডবল সা, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? এই হুম শেষের সুটা বড় সু। হ্যাঁ, সু সু কিন্তু সু তো না সু ওই যে এক টানে সু, ইসাসু একবারে হয়ে যাচ্ছে। ইসাসু, টিএসইউ হুম, ইসাসু, ইসাসু, নিসাসু, সানসাসু, ইয়নসাসু, সানসাসু, গোসাসু, ইয়নসাসু, রকুসাসু, গোসাসু। নানাসাসু, হাস্যাসু, ঠিক আছে? এটা এখানে আবার হাস্যাসু আছে। আপনারা এর তলগুলো যেগুলো আমরা আলাদা আগে আলাদা থাকবে, করছিলাম হাঁচি, 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 হাঁচি হ্যাঁ, সাতশো। না না আচ্ছা। হাসে কিউজু এবার হাঁচি সাতশো হয়নি। আচ্ছা শোনেন, যদি আপনার ধরেন জাপানে এই যে বয়সের ক্ষেত্রে বললাম না সাই আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, ওদের একটা স্পেশাল বয়স আছে, এটা কিন্তু আলাদা বলে। আচ্ছা, যদি 20 আচ্ছা, বছর বলি, ধরেন আমার বয়স 20 বছর, মিন্টু ভাই এটা জাপানিজ বলেন তো, আমার বয়স 20 বছর। 20 বছর হুম, নি নিজু নিজু সাই হ্যাঁ নিজু সাই সাই দেশ, দেশ সাই দিয়ে বাক্য শেষ হ্যাঁ করেন। হ্যাঁ নিজু সাই হ্যাঁ, দেশ আচ্ছা। এখন যদি বলি হাতাশি দেশ, হাতাসি এক কথায় যে এক ও কথায় বলে যদি হ্যাঁ বলি হাতাশি দেশ, হ্যাঁ 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 20 ঠিক 20 আছে? বছরটা ওরা স্পেশাল, আচ্ছা ঠিক আছে? ওরাই করে আচ্ছা। ওইটা 20 বছরে ওদের স্পেশাল একটা বয়স, হ্যাঁ, হাতাশি এটা না মনে রাখবে না? হাতাশি। হাতাশি, হুম, হাতাস হুম, হাতাশি, ঠিক আছে? নিজু সাই বলে না ওরা স্যার? আমি বললাম না স্পেশাল একটা বয়স, শুধুমাত্র স্পেশাল বয়সের ক্ষেত্রে হাতাশি, এই 20 এটা বছর, কি শুধু 20 বছরই? শুধু আর 20 বছর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোনেন, আচ্ছা এটার আচ্ছা। একটা কারণ আছে, আমি আপনাদের বলি এটার একটা কারণ কি, মিন্টু ভাই কি জানেন এটার কারণ কি? না না আচ্ছা, এটার কারণ হচ্ছে জাপানিজরা এটাকে এই 20 বছর বয়সে স্পেশাল ভাবে দেখে কি কারণে, জাপানিজ যখন একটা ছেলে 20 বছর বয়স হয়, ঠিক আছে, তখন তাকে একটা স্পেশাল দিন আছে, সেটা কেমন দিন? স্পেশাল একটা জন্মদিন হয় ওদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এই এটা মনে হয় স্পেশাল জন্মদিন বলেছিলেন ওই, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন বলছিলাম। অনুষ্ঠান তখন করে ওই অনুষ্ঠান ছেলেকে করে সবাই যে যেমন ভাবে পারে, ঠিক আছে, সে তেমন ভাবে আত্মীয় স্বজন সবাই দাওয়াত দেয়, দেওয়ার পরে যে যেভাবে পারে সাহায্য করে, ওই ছেলেকে টাকা দিয়ে, উপহার দিয়ে, যে যেভাবে পারে, বেশিরভাগই টাকা দেয়, ঠিক আছে? আচ্ছা, টাকা দিয়ে, উপহার দিয়ে, এবার ওর বাপ মা বলে এবার তোমার মতো তুমি চলা শিখে গেছো, তোমার মতো তুমি এখন চলতে পারো। ওই টাকা পয়সা দিয়ে ছেলে কি করবে না করবে বাপ মার আর দায়িত্ব থাকে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে হাতাশি হচ্ছে স্পেশাল একটা বয়স, হ্যাঁ। হুম ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী আমি জানতাম না অবশ্য। জানতাম। না জানতাম না। আচ্ছা, এই যে এখন তো জানে গেলেন, সমস্যা নাই, ঠিক আছে? জি, এই জন্য হাতাশি বলে, হ্যাঁ? আর হ্যাঁ নাহলে তো 20 বছর আচ্ছা, বলতেই পারে, সমস্যা নাই তো, 20 বছরও বলতে পারেন, অসুবিধা নেই। আর শর্টে বললে হাতাশি দেশ, ঠিক আছে? হাতাশি, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ, তারপরটা পড়েন ভাইয়া। তারপর কে যে জামা কাপড় বুক, ক্লথ হ্যাঁ, জামা কাপড়, হ্যাঁ, একটা জামা, একটা ইচ্ছি জামা বলতে হলে কি হবে? ইচ্ছা ইচ্ছি ইচ্ছি, 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 এটা কেন ইচ, আবার চি বলছি আমি, ইচ্ছি, ঠিক আছে? হুম, ইচ্চিয়োকু, ইচ্ছিকু না না ইচ্ছিকু ইচ্ছিয়াকু, ইচ্ছাকু, ইচ্ছাকু, চি যুক্ত ইয়া কি হয়? চা হয় হ্যাঁ, তাহলে চিযুক্ত ইয়া চা, ইচ্ছাকু, ইচ্চাকু। ইচ্ছাকু, প্রথম একবার সি বলবেন, তারপরে ইয়া, চাকু, তাই না? হ্যাঁ, হুম, হ্যাঁ, ইচ্চাকু, তারপরে, আচ্ছা, তারপরে নি, ইচ্চাকু, সানচাকু, চা হ্যাঁ, ইয়নচাকু, ঠিক আছে, গোচাকু, আচ্ছা, হ্যাঁ, মনে রাখবেন, হ্যাঁ। রকুচাকু। আচ্ছা, তারপরে তারপরে কি আছে? এটা কি আছে দেখ। এরপর কি ওই যে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে ওই যে ফ্রিকোয়েন্সি মানে এবার কি? হচ্ছে মনে হয় মানে মাসের র্যান্ডম, এটা এটা মাসেরই মাসের 1 2 3 র্যান্ডম গোনা এটা।
ওর ক্যালেন্ডারের ছবি দেখছি স্যার। আচ্ছা, 1 মিনিট ওয়েট করেন একটু, আমি আগে একটা জিনিস দেখে ইক্কাই, নিই। ইক্কাই, নিকাই, সানকাই, ইক্কাই, হ্যাঁ ইক্কাই নিকাই, পড়েন পড়েন ভাই পড়েন। ইক্কাই, নিকাই, সানকাই, ইয়নকাই, গোকাই, রো রোক্কাই, হুম নানাকাই, কাই। হাক্কাই, হুম খিও খিওকাই, খিওকাই আর এক, তাহলে হচ্ছে এখানে হবে হচ্ছে বার, জোক্কাই। একবার, একবার, দুইবার, তিনবার, চারবার, এরকম, ঠিক আছে? হুম, ও নোট করে আচ্ছা। রাখতে পারেন, নোট করে রাখতে পারেন এটা। একবার, হুম বার, হুম, হয়েছে ভাই? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট, আচ্ছা, এক একবার, মিনিট দুইবার, তিনবার মানে বার গণনার ক্ষেত্রে এটা নাকি? না না না, একবার গেছি, দুইবার গেছি, তিনবার গেছি, এই ধরনের কিছু একটা, ঠিক আছে? ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? কো, কো মানে কি জানেন? ইকো, কো, নিকো, সানকো। আচ্ছা, কো, কো মানে কি বলেন? ছোট বস্তু, ছোট ও বস্তু, হুম, যে কোনো ছোট বস্তু, ঠিক আছে? ছোট বস্তু গণনার ক্ষেত্রে ও। হ্যাঁ, ছোট বস্তু গণনার ক্ষেত্রে কো। কি কারণে কো ব্যবহার করছে দেখেন, এরা এরা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে ওই যে কোদমর খালি কো মানে কি? হ্যাঁ, শিশু, সন্তান। হ্যাঁ, ওই বাচ্চা, ছোট ছোট জিনিস, বাচ্চা, বাচ্চা তো ছোট মানুষ, তাই না? হুম হুম হুম। তা এই দেখেন, এই যে ইক্কো, ঠিক আছে? হুম, ইক্কো, নিকো, মানে কো থাকলে মনে করবেন যে এখানে ছোট জিনিস গুনছে, তাই না? হ্যাঁ। আচ্ছা। নানকো মানে কয়টা ছোট জিনিস, ঠিক আছে? কয়টা ছোট? এরকম। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, তারপরে স্যান্ডেল। জুতা এবং মোজা, জুতা এবং মোজা, তাই না? তাহলে যদি জুতা এবং মোজা গুনেন তাহলে কিভাবে গুনবেন? ইচ্ছকো। ইস্যকু, ইস্যকু, ইশকু, ইশোকু। ইশকু, এটা, হুম, থানজকু, এই দেখেন এটা আলাদা আছে, দেখছেন? যখন নোট করবেন আলাদাটা খালি লিখবেন, তারপর এগুলো তো একই শুধু আছে, তাই না? ইচ্ছকোটাই প্রথমটাই সব জায়গায় দেখছি যে আলাদা, আলাদা আছে, তারপরে হ্যাঁ, সব হ্যাঁ হ্যাঁ আলাদা একই আছে। রকম। কিরকম বলতে, এই দেখেন এখানে, এখানে এই যে 3 নাম্বারটা আলাদা, ঠিক আছে? হুম, সানজোকো, ওই, শোকো না যে হ্যাঁ জোকো। জোকু, হ্যাঁ, যোগ, এই যে হ্যাঁ এই যে হ্যাঁ গো, গো সকু, দেখছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে হচ্ছে এটা হচ্ছে নোট করবেন এইভাবে, ঠিক আছে? আমি যেভাবে বললাম, হ্যাঁ। হুম, আচ্ছা, এবার যদি গণনা করেন হচ্ছে, ধরেন একটা বাড়ি গণনা করছেন, তাই না? বাড়ি তো অনেক সময় গণনা করতে, একটা বাড়ি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা বাড়ি, ঠিক আছে, এরকম গণনা করতে লাগে না? হ্যাঁ। তখন তখন কি বলে গুনবেন বলেন তো? ইক্কেন, ইক্কান। ইক্কেন, আচ্ছা, কেন, 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 হ্যাঁ ঠিক ইক্কেন। আছে? এই এই কেন মানে হচ্ছে এক, মানে এই যে বাড়ি গণনার ক্ষেত্রে মনে একটা রাখবেন, বাড়ি। কেন যদি কোনো, হ্যাঁ, কোন কেন যদি কোনো জিনিসের থাকে তাহলে সেটা হচ্ছে বাড়ি গণনা, তাই না? হুম, আচ্ছা, এবার তালা গণনার ক্ষেত্রে এর আগে কিন্তু শিখাইছিলাম আপনাদের। হ্যাঁ, কাই, হ্যাঁ, কয়তালা। হুম। ইক্কাই, হ্যাঁ, ইক্কাই, নিকাই। আচ্ছা, হ্যাঁ, আবার দেখেন এই যে, এই যে আবার হচ্ছে ইসে, আচ্ছা গুলাই ফেলবেন না, দেখেন আচ্ছা স্যার দাঁড়ান এক উপরে এই মিনিট। যে কায় আছে। বলছি বাড়ি, বাড়ি একটা বাড়ি, দুইটা ইক্কা। বাড়ি। আচ্ছা, হুম উচি, হুম, উচি মানে তো বাড়ি। হ্যাঁ, উচি মানে আচ্ছা বাড়ি। তাহলে এখানে হবে ইক্কেন উচি মানে একটা বাড়ি, না নাকি না, ইক্কেন মানে একটা একটা বাড়ি? এক, একটা বাড়ি, এই যে বাড়ি একটা, দুটো, তিনটে, চারটে, আমি আঙুল দিয়ে গুনছি না, বাড়ি তো গুনছি, আমি যখন আঙুল দিয়ে গুনছি তখন তো আমি বলছি না একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটে বাড়ি, চারটে বাড়ি, পাঁচটা বাড়ি তো বলছিলাম। আমি বলছি একটা, দুটো, তিন, চারটে, পাঁচটা বাড়ি গণনা করছি, তাই না? তখন আমি বলবো ইক্কেন, নিকেন, সানকেন, সানগেন, ইয়নকেন, ঠিক আছে, গোকেন, এরকম বলবো না? কিন্তু আমি বলার ক্ষেত্রে একটা বাড়ি, বলা, মনে করো আমি বলছি একটা বাড়ি, একটা বাড়ি, এটা একটা ইসি বাড়ি ইসি, হ্যাঁ, এখানে। ইসি উসি, ঠিক আছে, একটা বাড়ি। ও ইসি উসি না, হবে না, নাকি? না এই বাড়ি ভাই, গণনার ক্ষেত্রে ওই কেন যে হবে। ইক্কেন, ইক্কেনুচি এইভাবে বলতে হয়। হ্যাঁ, একটা বাড়ি মানে একটা ইক্কেনুচি। বাড়ি, হ্যাঁ, হয়ে গেল, ঠিক আছে। ইমা ইমাও ইমাওয়া
ইক্কেনুসি এখানে হ্যাঁ ইমা অতাশি নো ইমা মানে তো ইক্কেনুসি এখন, ও, তাই না অতাশি নো ভাই? ইমা। এই দেখেন, আমি বলে দিচ্ছি শোনেন, আপনি যেটা বানাতে চাইছেন আমি বুঝতে পারছি, আমি বলে দিচ্ছি। ইমা অতাশি নো ইক্কেন উচি গা আরিমাস। ঠিক আছে, হ্যাঁ, আমার আপনি এখন এরকম একটা ভাবে বলতে বাড়ি আছে। চাইছিলেন? আপনি কি এটা বলতে চাইছিলেন না মিন্টু না, আমি ভাই? বলছি যে এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি ও আছে, তাহলে তো এখানে 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 দুইটা তো বাড়ি ইমা আছে। হবে না এখানে কোকোয়া ভাই। এখানে হয়। এখানে হ্যাঁ, কোকো মানে কি? কোকো মানে এখানে। কোকোয়া। আচ্ছা। ইক্কান সোকো মানে? উচি, তোকো মানে ওখানে। ওখানে ইক্কান উচিগা আরিমাস, তাই না? ইক্কেন উচি। এখানে একটি বাড়ি আছে। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে এখানে। ইক্কেন ইক্কেনুসি হচ্ছে হুম। ইক্কেন উচি হ্যাঁ তো গারিমাস। হ্যাঁ তো আমি তো ওইটাই বলতেছি ভাই। আপনি যখন একটা দুটো বাড়ি গুনবেন তখন তো আপনি বলবেন না একটা বাড়ি দুটো বাড়ি তিনটে বাড়ি এরকম করে গুনবেন, নাকি বলবেন না না, একটা একটা দুটো দুটো তিনটা। তিনটে? হুম হুম। হ্যাঁ ঠিক আছে এরকম। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে বাড়ি গণনার ক্ষেত্রে আমরা কি বললাম? কেন, কেন। তাই না? আচ্ছা, এখানে এখানে আছে কি কি আলাদা আছে কোনটি কোনটি দেখেন তো একটু খেয়াল করে। গেন আছে, তানগেন হুম। তিন সানগেন। নাম্বারে, হ্যাঁ হ্যাঁ আর এই যে সবই তাহলে এই কেন। হ্যাঁ এইগুলো লিখবেন আর সবগুলো নোট করবেন, তাই না? হুম। জি, আচ্ছা, তাহলে এবার বিল্ডিং গণনার ক্ষেত্রে কি কি গণনা? তালা গণনা হলো কাই। ইক্কাই। ইকগাই। ইক্কাই। কাই মানে কি? ইক কাই মানে কি? খালি কাই মানে কি বলেন? কাই মানে তালা, কয় তালা কাই। হ্যাঁ তাহলে 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 কাই কাই মানে? গান মানে সিঁড়ি। কাই গাই মানে হলো আচ্ছা উপরতলা, তাই না? আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে বলেন হচ্ছে ইক্কাই হলে পারে তাহলে কয়তলা? ইক্কাই ইক্কাই মানে মানে একতলা, একতলা। নিকায় নিকাই দুই তালা। সানগাই। তিনতলা। এই যে আবার এই সানের এখানেও কিন্তু গাই, কাই হচ্ছে না। গা। হ্যাঁ এটাই হচ্ছে আলাদা, এইগুলা কিছু আলাদা করে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, ওদের ওদের মানে মানে এত পরিমাণ আমারও ভাই মাঝে মধ্যে বিরক্ত লাগে। আপনাদের বিরক্ত লাগছে না আমি জানি, জানি যে বিরক্ত লাগতেছে। এই তিন আমারও নাম্বার, বিরক্ত লাগে। এই তিন নাম্বারে এসে হ্যাঁ সবগুলোর আলাদা, ওই টেন টেন যোগ আলাদা। করে দিয়েছে শুধু। তাহলে তাহলে এবার বলুন ঠিক আছে, দরকার ছিল কি রে ভাই? দরকার ছিল না। ওরে? হ্যাঁ আচ্ছা, এক দুই তো আমি তিন আমরা গুনতে পারি, তাহলে তোরা এই খালি কাজ যোগ করে দে। হ্যাঁ আচ্ছা যাই হোক, ওদের ইচ্ছা, এখন ওদের মতো পড়তে হবে, কিছু করার নাই। এবার কি বলেছে দেখেন, ঠিক আছে? থিন অ্যান্ড পড়েন তো লং ভাইয়া। থিংস মানে মানে লম্বা লম্বা। জিনিস কোণ এবং গণনার লম্বা। ক্ষেত্রে, লম্বা। হ্যাঁ, চিকন এবং লম্বা জিনিস গণনার ক্ষেত্রে কি বলেছে যে এটা কি লেখা রয়েছে পড়েন। ই- হা হা আহ, মারু, হা পা মারু কি? পা ইপ্পান। পান। ইপ্পান। হা- ইপান। নিহান। হান হান না, পান পান পান, পান। হ্যাঁ ইপ্পান। হ্যাঁ, নিহান। ইপ্পান। শানবান। হুম। ও না আবার শানবান হান না দিয়ে দিছে, আবার সবগুলো পান আবার। শানপান। এডিটে ঝামেলা শানপান। আছে। হ্যাঁ হ্যাঁ, শানপান। হ্যাঁ এক একটা এডিটে এক এক ঝামেলা রকম। আছে। হ্যাঁ হ্যাঁ এডিটে দুই ঝামেলা নাম্বার আছে, আলাদা, এডি হান। নোট চার করবেন নাম্বার ভালো করে। হ্যাঁ আচ্ছা ইয়ন হন না, এটা হন তো, হান না তো, হো। হান হান। হয়কার। না হো হানা হো। হন। হন হ্যাঁ হো হয়কার, মারুপো, হ্যাঁ হ্যাঁ। সরি ইপ্পন। সরি হ্যাঁ সরি সরি। ইপ্পন। ইপ্পন হ্যাঁ নিহন এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইপ্পন নিহন সাংবান, ঠিক আছে, ইয়ংবান, হ্যাঁ এই দেখেন ঠিক দেখেন, আছে এরকম নিহন নিহন মানে বই, আবার এখানে কি নিহন মানে লম্বা একটা জিনিস, দুইটা জিনিস। লম্বা জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে? আবার নিহন নাগাই গাড়ি মানেও মাছ। লম্বা, আচ্ছা আবার আচ্ছা ধরেন, তাকাই মানেও কখনো কখনো লম্বা। আচ্ছা একই এবার আমি কথা। আপনাকে বলি, আমি আপনাদের উদাহরণটা করে দিচ্ছি। হ্যাঁ এই আপনি কি বললেন মিন্টু ভাই? এই যে যে নিহন মানে বই, আবার নিহন মানে লম্বা জিনিস, তিনটা লম্বা। আচ্ছা নিহন মানে বই না, জাপান। জাপান। হন হ্যাঁ মানে বই, নিহন মানে আচ্ছা হলো নিহন হন মানে, মানে বই, হ্যাঁ। নিহন মানে আচ্ছা জাপান। জাপান। আচ্ছা নিহন মানে জাপান, তাহলে হন মানে বই, তাই না? বই। হুম। এখন এখানে সমস্যা হচ্ছে কি, নিহন মানে লম্বা জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ, তিনটা লম্বা জিনিস। আচ্ছা করে ওয়া দুইটা। নিহন গাড়ি মাছ, ঠিক আছে, এটা হয় লম্বা জিনিস, তাই না? হুম। এটা আছে লম্বা জিনিস, তাই না? হ্যাঁ। করে ওয়া এটা আছে লম্বা জিনিস। তা আপনি তো লম্বা জিনিস বলছেন, আপনি তো বলতে পারেন এটা আছে জাপান, বলতে হুম। পারেন? না না।
বলতে পারেন জাপান বলতে পারেন জিনিস এটা তো আছে আর হয় না। জাপান। না, জাপান তো আর জিনিস হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে তখন হচ্ছে আপনার লম্বা জিনিসের ক্ষেত্রে এরকম ভাবে ব্যবহার হবে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন? ইপ্পন, ইপ্পন মানে এক, হুম, এক তারপরে এক, হচ্ছে হ্যাঁ। হ্যাঁ, নিহন তারপর দুই, নিহন হয়ে দুটো যাচ্ছে দুটো দুই। লম্বা জিনিস। হ্যাঁ, যখনই লম্বা এখানে জিনিস ইপ্পন গুনবেন, হচ্ছে না। সানপোন। আপনি যখনই রুল রুল গুনবেন, রুল রুল গুনবেন, ঠিক আছে? একটা হুম রুল, দুটো রুল, তিনটে রুল, চারটে রুল, ঠিক আছে? যেহেতু লম্বা জিনিস, তাই না? হুম আচ্ছা, আরো আরো দেখেন তো লম্বা জিনিস আশেপাশে কি আছে, উদাহরণ দেন তো দেখি হয় কিনা। পাইপ আছে, তারপরে না না না, পাইপ পাইপ হবে না ভাই, পাইপ তো বিশাল লম্বা। ও ও তো বিশাল লম্বা, ও তো পুরা লম্বা, ওইটা তাহলে মানে আপনার কলম, কলম, পেন্সিল, বোতল, কলা, তারপরে হলো এটা দেখি বলছেন, বাইরে বলেন। আছে। ও, বোতল আছে। সব বই আছে কিন্তু মিন্টু ভাই। না যে মিন্টু ভাই সব 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 বলে দিচ্ছে। আচ্ছা নতুন কিছু বলেন। আচ্ছা, নতুন হ্যাঁ, কিছু তুমি কিছু বলতে বলো। এই যে স্কেল, তারপরে হ্যাঁ, হ্যাঁ, স্কেল, এটা ঠিক ঠিক আছে। আছে। বিরাস, এই হুম, স্কেলের ব্রাশ। জাপানি বিরাস তো হয়, আমরা জানি না স্যার। আমিও জানি না সত্যি কথা। এটা আপনি গুগল থেকে ট্রান্সলেট করলে পরে ভুল হবে, ওরা যেটা সেটা একটা দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কি বললাম তাহলে? স্কেল বললেন, ম্যাডাম বলেন কি? আমি বললাম একটা, আমি বললাম কি বলেছি, কি বলেন? বিরাস। ব্রাশ, হ্যাঁ। আপনি ব্রাশ বলছেন, হ্যাঁ। এখানে আচ্ছা, তাহলে পেন্সিল তাহলে আছে, কলম আছে, চিরুনি আছে। আচ্ছা, হ্যাঁ, এই তো হয়েছে, সুন্দর। চিরুনি একটা আপনি নতুন বললেন। তাহলে এই সব লম্বা জিনিস গণনার ক্ষেত্রে আমরা কিভাবে গুনবো? একটা লম্বা জিনিস, দুটো লম্বা জিনিস, তিনটে লম্বা জিনিস, এইভাবে গণনা না, ঠিক আছে? লম্বা জিনিস ইপ্পা যে যখন ধরবো, বা ওই যে নিহন, ওই যে সানপন। শোনেন, শোনেন শোনেন, হ্যাঁ, ওই যে বলছে ওই যে দেখেন, ওই যে চাল নামানোর সময় অনেক সময় এই যে কাঠি দেয় লম্বা লম্বা। চপস্টিক নাকি না? চাউল ধরেন, চাউলটা হচ্ছে বস্তাটা ভাই আপনি আনলোড হচ্ছে জাপানে ইসের যাওয়ার থেকে। আগেই সবসময় জাপানে কি চপস্টিক ব্যবহার হয় সেগুলো নিয়ে আপনি পড়ে আছেন। বাংলাদেশের কথা বলছে স্যার। ও, চাল আবার আবার চাল যখন চপস্টিক। দেখানো হয়, সেই এক কিছু দিয়ে একটু চালের বস্তাকে খোঁচা দিয়ে চাল দেখায় না হ্যাঁ আমাদের হ্যাঁ হাতে হ্যাঁ দিয়ে, হ্যাঁ। সেটা হ্যাঁ, বলছে। ওইটাও কিন্তু আপনার এই যে গণনার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে যখন চালটা ইসের থেকে আনলোড হয়, আপনার ট্র্যাকের থেকে আনলোড হয়, হ্যাঁ হ্যাঁ দেখবেন হ্যাঁ ওই যে যারা আনলোড করে তাদের হাতে একটা করে কাঠ, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গণনার জন্য। তখন তখন যদি এই জিনিসটা যদি জাপানে হইতো, তাহলে ওরা কিভাবে গুনতো? যেহেতু লম্বা কাঠি, তাই না? হুম। তাহলে এইটাই গুনতো। এই ইপ্পন, তো, ঠিক আছে। নিহন, হ্যাঁ, হ্যাঁ, এগুলো আচ্ছা, সানপন, হ্যাঁ, আবার ওটাই। আচ্ছা, আবার ইয়ন, হন, হুম হুম, এক একটা এক এক এইভাবে। রকম, একটা পন একটা হ্যাঁ, হন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তারপরে যত আছে ওরকম, ওই আপনার হচ্ছে জু জু দিয়ে, ইচি দিয়ে, আবার ও, এরকমই, ঠিক আছে? আচ্ছা, স্কেলেক জু বলে ইচি, স্যার, স্কেলেক বলে হলো মার্জিন সুকেরু। মার্জিন সুকেরু, মার্জিন তাহলে এটা সুকেরু। সুকেরু এটা হচ্ছে আপনার কি তাহলে? কাতাকানায় আছে। কাতাকানায় আছে, হিরাগানায় নেই। হ্যাঁ, ওই জন্য, হ্যাঁ, মার্জিনটা তো কাটাকানা, আর কিন্তু সুকেরু হ্যাঁ। মনে হয় ইয়াগানাই, না, তাই না? ওটাও মার্জিন কাতাকানা, ওটাও সুকেরু মানে কাতাকানা। লাগানো, হ্যাঁ হ্যাঁ, লাগানো, ঠিক মার্জিন, সুকেরু দুইটা মানে একসাথে। লাগানো বা দাগানো, এরকম, ঠিক আছে? হ্যাঁ। সুকে মাছ মানে আচ্ছা, লাগানো, বুঝছেন? হুম। তাহলে ওই যে মার্জিনটা মার্জিন লাগাচ্ছি মানে না তো কোনো খাতায়। কিছু মার্ক করা, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তারপরে তরল জাতীয় কাপ, ঠিক আছে? কাপে পানি আছে, মদ আছে, কিংবা চা আছে, ঠিক আছে? এই ধরনের কাপ গণনার ক্ষেত্রে ব্যবহার করে জানেন? এবার হচ্ছে হ্যাঁ, পাই, পাই এটা বা হাই। আচ্ছা, ইপাই, এবার ইপাই নি হাই। এই যে আচ্ছা, আমি আমি 1 কাপ কফি চাই, আপনি কি বলেন বলেন? আমি 1 কাপ, আচ্ছা, 1 কাপ তাহলে ইচি পাই, ইচি পাই কহি, ইপাই, ইপাই, ইপ্পাই, হ্যাঁ, ইপাই, ইপাই না ইপাই, ইপ্পাই। ইপাই কহি, ইপাই ইপ্পাই কহি, কহিগা, কহি গা, কহিগা উম, যাই, হসিদেশ। ও কহিগা হসিদেস। হোসে, হ্যাঁ গা হোসিদেস। যেহেতু যেহেতু আমি নির্দিষ্ট করে বলতেছি যে আমি কপি চাই, তাই না? তাহলে গা বসবে। জি। বসবে, হ্যাঁ? আচ্ছা,
তাহলে কি পাই ক্লিয়ার? মোট পাই কোন ব্যবহার হবে? ধরেন আপনারা হ্যাঁ, দুইজন গেছেন, ঠিক আছে? যেকোনো তখন হচ্ছে, নমিমা তখন কি বলবেন? নমিমাসের চলো ক্ষেত্রে পায়। নিহাই নিহাই কহি নিহাই কহিগা কহিগা কহি হসিদেস। হসিদেশ বলতে পারে, হসি বলতে পারেন, গা সেটা হচ্ছে হসিদেশ। প্লেন। আর আর যদি বলেন যে হসি দেশ, তাহলে হচ্ছে সেটা পাই। যেহেতু ভদ্রভাবে ভদ্র জাপান, সেজন্য ভদ্রভাবে বলবেন, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার না? হুম কিভাবে পড়বেন এটা ক্লিয়ার? হ্যাঁ, হুম আচ্ছা। তারপরে হচ্ছে জীবন্ত বস্তু গণনার ক্ষেত্রে ছোট অ্যানিমেল, জীবন্ত বস্তু, পোষ্য প্রাণী, ধরেন এক কথায় পোষ্য প্রাণী, মাছ পোষা যায় কিন্তু, আচ্ছা, মানে এটা ধারণা ইপপিকি, করতে পারেন। আসলে ইপপিকি, টিপপিকি, নিহিকি, নিহিকি, শানপিকি, সানবিকি, পিকি, সানবিকি, পিকি না, বিকি, বিকি, হ্যাঁ, এখানে আবার বিকি, পিকি, হ্যাঁ, শানবিকি, কোথাও এই যে পিকি এগুলোই তো কোথাও আলাদা, বিকি। নিলহিকি। হ্যাঁ, এইগুলোই তো আলাদা। হুম, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে এটা আচ্ছা। এটা কি গণনা? ছোট অ্যানিমেল, বড় না কিন্তু, ছোট অ্যানিমেল, ঠিক আছে? হুম। ছোট ছোট, অ্যানিমেল কি হ্যাঁ, কি হতে পারে? এই তিনটে বাদে। নেকু, নেকু হতে পারে, ইনু নেকুত হতে পারে। আছে। নেকু ওটি তো তো বড়, আছে, ইনু এখানে তো নাই, রয়েছে। সাকানা আছে এখানে না, দেখছি। ইনু হবে না, ইনু হবে না, ইনু বড়। ব্যাং হতে পারে। হুম ব্যাং এর তো জানি না স্যার, জাপানিজ কি। আচ্ছা, ফ্রগু, নেকু আর ফ্রগু ইনু বলে জানি, দেবেন। ফরাগু হয়ে গেল। মাছ জানি, কাতাকানায়, সাকানা। কাতাকানায় বলবেন ফ্রগু হয়ে গেল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, এটা এটা একটা ঠিক খুব আছে। সহজ একটা আপনারা পলিসি। আপনারা আপনারা কাতাকানায় যেগুলো ইংলিশ হবে মিলাই আপনারা বলে দিতে পারবেন, আচ্ছা, সমস্যা হবে না। তাহলে পিঁপড়া, দেখেন, খেয়াল করুন। পিঁপড়া কি বলবো? আন্তু, হ্যাঁ, না, এই যে কি আছে? পিঁপড়া, পিঁপড়া তো ছোট আচ্ছা, এটি এটি আমি স্যার সঠিকভাবে জানি না, এটি বিজ্ঞান পড়ছিলাম। কিন্তু হেভি একটা প্রশ্ন করছে স্যার। না, এই অ্যান্ট জিনিসটা, এই মানে জিনিসটা পিঁপড়া, ছোট। হ্যাঁ, হ্যাঁ ওইটাই হ্যাঁ, ওইটাই বলে জীবিত। দিচ্ছে। অ্যান্ট তো পিঁপড়া, হ্যাঁ, মানে ওদের ঠিক মতো আছে। একটা আপনার আপাতত করে আপনার বলে দিলেই হয়ে গেল। আচ্ছা, অ্যান্ট অ্যান্ট থেকে মানে অ্যান্থুস। পিঁপড়া। আচ্ছা, অ্যান্ট মানে পিঁপড়া। তাহলে আমি আপনাকে বলি, অ্যান্ট ও মানে পিঁপড়া আরি, যেহেতু, ঠিক আছে? আরি, আরি মানে হলো পিঁপড়া, আরি মানে পিঁপড়া, এটা হ্যাঁ। কাতাকানাই। পেয়ে আর গেছেন। আছে হ্যাঁ কা, কা মানে মশা। কা মানে মশা, মশাও হইতে পারে, যেহেতু জীবিত প্রাণী, তাই না? হুম। তারপরে আচ্ছা, সাপ হইতে পারে, সাপ। ও না না, সাপ হবে সাপও তো লম্বা বড় জিনিসের হয়, ভেতর। হ্যাঁ ও লম্বা। লম্বা, নাগাই। লম্বা, নাগাই। আচ্ছা, তাহলে ধরেন আপনার কি হইতে না পারে? টিকটিকি লম্বা, হইতে পারে। লম্বা জিনিস। আচ্ছা, সাপও হবে এখানে, যেহেতু এটা লম্বা জিনিস আর এটা জীবিত প্রাণী, তাই না? হুম হুম। আচ্ছা, ঠিক আছে না? আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এই যে আপনাদের 15 পৃষ্ঠায় দেখেন। পরের পৃষ্ঠায়। হুম, ও, এখানেও তো স্যার অনেক ইম্পর্টেন্ট জিনিস দেখছি মনে হচ্ছে। ওই যে আপনি যেটা এটা বলছিলেন যে ওই যে মাছ তে কেটে দিয়ে, ফ্রম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই হ্যাঁ, ফর্মগুলো, দেখছেন? হ্যাঁ সেটাই হ্যাঁ, মনে হচ্ছে। বুঝছেন? এই পেজগুলো আমরা হুম কখনো, আমি অন্তত দেখি নাই। এখন মনে হচ্ছে হুম। এগুলো খুব ইম্পর্টেন্ট। মানে এই যে ফর্ম চেঞ্জের ক্ষেত্রে। আচ্ছা, এই ফ্রম হ্যাঁ, সেন্স আছে, তে ফ্রম দেখেন আছে, আই মাস, তাই না? আইতে, আই মানে কি? আচ্ছা স্যার, এইটা আগে আইমাস মানে আগে ওই যে ধরানোর জীবিত দরকার নেই। বস্তু আছে এই এই এটা ক্ষেত্রে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আগে ধরিয়েন না, আগে আমরা আই এই মাস মানে এইগুলো সাক্ষাৎ আমরা করা। আগে কালকে এইগুলো শেষ আমরা করি। আগে আচ্ছা, কালকে পরীক্ষা দিই, আচ্ছা, তাই তো মিঠু আচ্ছা, ভাই? শোনেন, পরীক্ষা দেবেন, পরীক্ষা দেবেন, আর এই শীটের আমার কিছু পড়ায় আপনারা আমাকে দিবেন। না স্যার, না 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 কালকে স্যার, তো হবে না, আগে আমরা এই আমরা এই আগে বক্সের কাঞ্জি এই পরীক্ষাটা বক্সের শেষ এই করি। বক্সের ছোট দুইটা দেবো, দুইটা, অনলি দুইটা না বক্স না, দেবো। এখন আমরা কাঞ্জি 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 শেষ হয়নি করতে আমাদের। পারিনি, হ্যাঁ, 30টা কাঞ্জি। আচ্ছা, মোটামুটি, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনাদের ক্লাস শেষ করে দিচ্ছি, সমস্যা নাই, কিন্তু